সারা বাংলাদেশে 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং এই 2025 সালে এসএসসি রেজাল্ট প্রকাশে যশোর জেলা কেশবপুর থানা ভান্ডারখোলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় থেকে 2025 সালে কিন্তু 6 জন গোল্ডেন এ প্লাস পেয়েছেন এবং তাদের যে 6 জন গোল্ডেন এ প্লাস পেয়েছেন আমরা তাদের বাড়িতে যাচ্ছি, তাদের অনুভূতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি আরেকজনের বাসায় চলে আসলাম, তিনি প্লাস পেয়েছেন, হয়তোবা আর একটু ভালো করলে হয়তোবা গোল্ডেন এ প্লাস পেতেন। তো আমরা তার মুখ থেকে জানতে চাইবো যে তিনি আসলে কিভাবে প্লাস পেলেন বা তার পড়ার যে গাইডলাইন রয়েছে, কোন সময়টুকু তিনি পড়াশোনা করতেন সেই বিষয় সম্পর্কে আমরা জানতে চলে যাব। তো সর্বপ্রথম আপনার নামটা বলবেন। প্রিয়ন্তী ঘোষ। প্রিয়ন্তী ঘোষ তিনি কিন্তু প্লাস পেয়েছেন। তো আসলে আপনি আর একটু চেষ্টা করলেন না কেন? আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি, আর হয়তো ভাগ্যের একটা ব্যাপার আছে, ঈশ্বরও হয়তো এটাই চান যে প্লাস হোক, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো করতে পারি। সবাই তো ভালো করার চেষ্টা করে, আমিও ভালো চেষ্টা করেছি, আর একটু চেষ্টা করলে হয়তো আর একটু ভালো পারতাম। তো আসলে প্লাস পেয়েছেন ভান্ডারখোলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় থেকে, তো নিজের ভিতরে কেমন ফিল করছেন, মানে কতটুকু আনন্দ পাচ্ছেন এই মুহূর্তে আপনি? হ্যাঁ, আমি তো অনেক খুশি, কিন্তু আর একটু চেষ্টা করলে হয়তো আর একটু ভালো করতে পারতাম। একটা আরেকটু আফসোস খুশি হতেন, থেকে তাই? গেছে, আর একটু খুশি হতে পারতাম, মা বাবা একটু খুশি হতো। আগামীতে তো আরো অনেক ভালো করার জায়গা রয়েছে সামনে, আপনি ইন্টারমিডিয়েট পড়বেন, সেখানে তো আর কি ভালো করতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করব, সবসময় ভালো করার চেষ্টা করব, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। তো আসলে প্লাস পেয়েছেন, পরিবার কেমন আনন্দ পেয়েছেন বা সবাই আনন্দিত হয়েছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, মা বাবা খুশি হয়েছে, তারপরে একটা আফসোস থেকে গেছে, যদি আর একটু ভালো আর একটু চেষ্টা করতাম তাহলে গোল্ডেন এ প্লাস পেতেন। হ্যাঁ, আর একটু ভালো করতে পারতাম। অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা এ পর্যায়ে কথা বলছিলাম এই 2025 সালের ভান্ডারখোলা সমজনী মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে যিনি প্লাস পেয়েছেন প্রিয়ন্তী ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান কথাগুলো আমাদেরকে জানানোর জন্য। তো প্রিয়ন্তী ঘোষ, আপনাকে আরেকটি কথা বলবো যে আপনার নিচে যারা রয়েছেন 26 সালে যারা পরীক্ষা দিবেন বা এরপর ডে বাই ডে যারা পরীক্ষা দিবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরও চেষ্টা করতে হবে অনেক ভালো, আমার থেকে চেষ্টা করতে হবে, যাতে তাদের মনে কোনো আফসোস না থাকে, তারা আমার থেকে ভালো করতে পারে, ভালো রেজাল্ট করে তাদের পরিবারকে খুশি করতে পারে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রিয়ন্তী ঘোষের গার্জিয়ানের সঙ্গে একজন কথা বলতে চাই যে তার মেয়েকে কিভাবে গার্ড দিচ্ছেন, তিনি প্লাস পেলেন সেই সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। তার মা রয়েছেন, আমরা তার কাছে জানতে চাইবো। কাকি কেমন আছেন এই মুহূর্তে? হ্যাঁ, ভালো আছি। আপনার প্রিয়ন্তী ঘোষ, আপনার মেয়ে প্লাস পেয়েছে, কেমন লাগছে অনুভূতি সম্পর্কে বলবেন? ভালো লাগছে, তারপরও আর একটু ভালো হয়েছে, আর একটু ভালো রেজাল্ট করলে মানে গোল্ডেন এ প্লাস পাইলে একটু ভালো হতো। সামান্য জন্য একটা আফসোস থেকে গেল। প্রিয়ন্তী ঘোষ রয়েছেন, আমরা তার মার কাছে আর একটু জানতে চাইবো। সেটি হচ্ছে যে আপনার মেয়ে এ প্লাস পেয়েছেন, এবার তাকে কোন লাইনে পড়াচ্ছেন বা বাইরে কোনো ভালো কলেজে ভর্তি করাবেন কিনা, এরকম কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? হ্যাঁ, একটা ভালো কলেজে ভর্তি করাবো এখন, যাতে সামনের বার আর একটু ভালো করতে পারে। হ্যাঁ, মেয়েকে কোন লাইনে পড়াতে চান বা কি করবেন? সায়েন্স নিয়ে পড়াবেন। মানুষের স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ ভালো ভালো চাকরি করবেন। তো তাকে দিয়ে কি করানোর ইচ্ছা আছে? ইচ্ছা তো অনেক কিছু। একটি ইচ্ছা বলেন আপনি। ইঞ্জিনিয়ারিং পড়াবেন। দর্শক মণ্ডলী, মানুষের জীবনে কিন্তু স্বপ্ন থাকে, পড়াশোনা যে কথা বলছিলাম আগেই, যে পড়াশোনা করে যে গাড়িগুলোয় চড়েছে। তো আসলে পড়াশোনা করলে প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন আছে এবং প্রিয়ন্তী ঘোষ তার মায়েরও কিন্তু স্বপ্ন রয়েছেন যে প্রিয়ন্তী ঘোষকে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াবেন। দর্শক মণ্ডলী, তো আমি এই পর্যায়ে সর্বশেষ প্রশ্নটি করব প্রিয়ন্তী ঘোষকে, যে আপনার মা যেটা বলেছেন আপনাকে ইঞ্জিনিয়ার পড়াবেন, সেই তার যে কথা বা তার যে আশা রয়েছে সেটাকে কিভাবে নিচ্ছেন? মা বাবার যেটা ইচ্ছা, ওইটা আমারও ইচ্ছা, ওইটা পূরণ করার চেষ্টা করব। ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে তার জন্য। প্রিয়ন্তী ঘোষ, আপনাকে শেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আপনার পিতামাতা যেরকম আপনাকে গাইডলাইন দিচ্ছেন, তেমন আপনার শিক্ষক রয়েছেন, পিতামাতা পরে কিন্তু শিক্ষকের স্থান। তো আপনার শিক্ষক কিভাবে আপনাকে গাইডলাইন দিয়েছে যদি একটু বলতেন। শিক্ষকও অনেক চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি অনেক। শিক্ষকও চায় যে তাদের স্টুডেন্ট সবসময় ভালো রেজাল্ট করুক, একটা ভালো কিছু করুক, স্কুলের একটা সুনাম। স্যাররাও অনেক চেষ্টা করেছে, আমার পিতা মাতার পাশাপাশি স্যাররাও আমার জন্য অনেক চেষ্টা করেছে।